ওয়েলকাম ব্যাক। আজকে ডাব্লিউবিপির এবং অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য ইংলিশ এবং বিভিন্ন রকমের জিকে, পশ্চিমবঙ্গ, ভারত এবং অন্যান্য বিষয় নিয়েও কারেন্ট অ্যাফেয়ার্স একটি সুন্দর সেট তোমাদের সামনে নিয়ে এসছে। তো চলো সেটি দেখা যাক কোনো সময় নষ্ট না করে। তো প্রথমে আমরা ইংরেজিতে দেখব, তারপরে জিকের প্রশ্নগুলি দেখব। ঠিক আছে? খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আছে, চলো শুরু করি। প্রথম যেটি আছে দেখো, চুজ দ্য কারেক্ট মিনিং অফ ইউবিকুইটাস। তাহলে ইউবিকুইটাস এর কারেক্ট মিনিং কি? দেখো এখানে কতগুলি অপশন দেওয়া আছে, রেয়ার, প্রেজেন্ট, এভরিওয়্যার, আননেসেসারি, হিডেন। এই প্রত্যেকটা ওয়ার্ডের মানে কিন্তু জানা দরকার, তাই না? রেয়ার মানে কি? যেটা খুবই কম, বিরল যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে রেয়ার। ওকে। প্রেজেন্ট এভরিহোয়ার, তাহলে এটা সবাই বুঝতে পারছো প্রেজেন্ট এভরিহোয়ার মানে কি। তাহলে প্রেজেন্ট এভরিহোয়ার অর্থাৎ যেটি সব জায়গাতেই পাওয়া যায়, সর্বত্র বিদ্যমান। ঠিক আছে? সর্বত্র বিদ্যমান, সেটাই হচ্ছে কি প্রেজেন্ট এভরিহোয়ার। আননেসেসারি, অপ্রয়োজনীয়, হিডেন, লুকোনো। হিডেন, লুকোনো, সেটা হচ্ছে হিডেন। তাহলে এই ক্ষেত্রে কোনটা হবে? ইউবিকুইটাস, এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট এভরিহোয়ার, অপশান বি। ঠিক আছে, নেক্সট। এবার কি আছে? চুজ দ্য সিনোনিম অফ ভিন্ডিকেট। তাহলে ভিন্ডিকেট মানে কি? আসলে ভিন্ডিকেট মানে হচ্ছে কোনো কিছু প্রমাণ করা। ঠিক আছে, প্রুফ সামথিং। ঠিক আছে, ক্লেইম বা একদম ক্লিয়ার করা কোনো সাসপিশিয়ান থেকে, সেটা হচ্ছে ভিন্ডিকেট। ওকে। তাহলে পানিশ মানে কি? শাস্তি। জাস্টিফাই, যথার্থ প্রমাণ করা। ডাউট মানে সন্দেহ। ব্লেম মানে অভিযোগ করা। তাহলে বুঝতে পারছো, প্রমাণ করা, তার সিনোনিম কি হচ্ছে? জাস্টিফাই করা, যথার্থ প্রমাণ করা। ওকে, জাস্টিফাই করা। যেমন আমাদের পরীক্ষায় আসতো বা আসে যে ইংরেজিতে যে জাস্টিফাই দ্য টাইটেল, তাহলে টাইটেলটাকে জাস্টিফাই করো অর্থাৎ যথার্থ প্রমাণ করো। ওকে, অর্থগুলি জানতে হবে কিন্তু। নেক্সট, ফ্রুগাল। ফ্রুগাল মানে কি? মিতব্যয়ী, খুবই অল্প ব্যয় করে, মিতব্যয়ী। তাহলে এবার এখানে অপশানস কী কী আছে? মাইজারলি, জেনারাস, কশিয়াস, ক্লেভার। মাইজারলি মানে কি? কৃপণ, এটাকে অ্যান্টোনিমের কথা বলেছে। অ্যান্টোনিম মানে বিপরীত, অপোজিট। জেনারাস, একদম দয়ালু স্বভাবের। কশিয়াস, সতর্ক। ক্লেভার, চালাক, চতুর। তাহলে ফ্রুগাল কোনটা হলো? বিপরীত। মিতব্যয়ী, অল্প ব্যয় করে, তার বিপরীত কি? দয়ালু স্বভাবের, তাহলে জেনারাস, অপশানস বি। 4 নাম্বার দেখো, ফাইন্ড দ্য এরর। এখানে এরর কোনটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। বাক্যটা কি আছে? হি অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস হ্যাভ অ্যারাইভড। এই বাক্যটার মধ্যে ভুল কোন জায়গাটা? এতে আছে হি, ওকে। বিতে আছে অ্যালং উইথ, ওকে। সিতে আছে উইথ হিজ ফ্রেন্ডস হ্যাভ, আর ডিতে আছে নো এরর। তাহলে কোনটা হচ্ছে? দেখো এইখানে যে রুলসটা আছে আমাদের কি, অ্যালং উইথ যদি কখনো থেকে থাকে, অ্যালং উইথ, তাহলে অ্যালং উইথ থাকলে আগের যেটা অ্যালং উইথের আগে যেটা থাকবে সেই সাবজেক্ট অনুযায়ী কিন্তু আমাদেরকে ভার্ব বসাতে হবে। ওকে। তাহলে হি হচ্ছে কি? সিঙ্গুলার ভার্ব। তাহলে সিঙ্গুলার ভার্ব হতো এখানে হ্যাজ, কিন্তু এখানে কি রয়েছে? হ্যাভ। তাহলে এই হ্যাভটা কোন অপশানসের মধ্যে আছে? দেখো, হিজ ফ্রেন্ডস হ্যাভ, এই অপশানসের মধ্যে আছে কিন্তু, তাই না? হিজ ফ্রেন্ডস হ্যাভ এই অপশানের মধ্যে আছে। তাহলে এই অপশানটাই হচ্ছে কি? ভুল। ওকে, আমাদেরকে কারেক্ট করতে বলেনি, জাস্ট এররটাকে ফাইন্ড করতে বলেছে। তাহলে এটি হচ্ছে এরর। 5 নাম্বার দেখো, fill in the blanks. No sooner dash the bell rang, the students ran out. তাহলে যেই না ঘন্টাটা বাজলো সেই মাত্রই ছাত্ররা কী করলো? বাইরে দৌড়ে গেল, র্যান আউট। তাহলে এখানে খুবই সহজ একটা সিম্পল রুলস। নো সুনারের পরে কি হয়? হ্যাড অথবা ডিড। এইখানে আমরা ডিপেন্ড করবে এই সাবজেক্টের পরে যে ভার্বটা আছে সেটা। যদি এখানে ভার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে ডিড হবে, আর যদি থার্ড ফর্ম থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাড হবে। তাহলে এখানে কি রয়েছে? থার্ড ফর্ম রয়েছে, তাই না? তার মানে এটা নির্দ্বিধায় হ্যাড হবে, অপশান এ। ওকে, নেক্সট, ইনডাইরেক্ট স্পিচ বা ন্যারেশন চেঞ্জ যেটা, তাহলে কি রয়েছে বাক্যটাকে দেখি। দ্য টিচার সেইড টু মি, ডু নট ওয়েস্ট ইয়োর টাইম।
এখানে ডু নট ওয়েস্ট ইয়ার টাইম, এইটা দেখে বুঝতে পারছি যে এটা একটা অ্যাডভাইস। তাহলে আমরা সরাসরি আগে ওই জায়গাটাকে দেখি কোথায় অ্যাডভাইস রয়েছে। টোল্ড, সেইড, অ্যাডভাইস, অর্ডার। তাহলে আমরা পেয়েই যাচ্ছি কিন্তু অ্যাডভাইসড, ওটাকেই আগে মিলে দেখি। তাহলে দ্য টিচার অ্যাডভাইসড মি নট টু, তাই না? যেহেতু ডোন্ট আছে তাহলে নট টু হবে লিঙ্কার, নট টু ওয়েস্ট মাই টাইম। ঠিকই আছে, তাহলে এটাই হবে সঠিক উত্তর, অপশন সি। আচ্ছা, চেঞ্জ দ্য ভয়েস, হু রোট দিস পোয়েম। ডাব্লিউএস কোশ্চেন আছে হু দিয়ে। হু দিয়ে যখন থাকবে খুবই সহজ একটা রুলস ফলো করতে পারো, যে হু দিয়ে থাকলে হু প্রথমে কি সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট, এই তো এন কোশ্চেন। তাহলে অপশান আগে অবজেক্ট আসবে, তারপরে কি ভার্বের আমরা যেটা করি আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে হবে, তাহলে টেন্স অনুযায়ী যেটা পরিবর্তন সেটা করতে হবে, তারপরে কিন্তু বাই হোম, বাই দিয়ে শেষে আমরা সাবজেক্টটাকে লিখি, তাই না? কিন্তু এই ক্ষেত্রে কি বাই দিয়ে যেটা লিখতে হয় সেটাকে একদম আমরা সামনে লিখব, তার মানে হু থাকলে বাই হোম হয়, সেটা একদম সামনে। তাহলে বাই হোম কোথায় আছে? তাহলে বাই হোম আছে অপশান সিতে। এবার তারপরে দেখো বাই হোম, এবার টেন্সটা কি রোট, তাহলে ওয়াস অথবা ওয়্যার, ওয়াস সাবজেক্ট থার্ড ফর্ম। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মিনিং অফ দ্য ইডিয়াম টু বিউরি দ্য হ্যাচেট, এই ইডিয়ামটার অর্থ কী? আসলে এটার অর্থ হচ্ছে কি টু এন্ড আ কোয়ারেল, কোনো একটা ঝামেলা ঝগড়া শেষ করা, সেটাই হচ্ছে কিন্তু মিনিং। ওকে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ কল অফ। তাহলে কল অফ একটা ফ্রেজাল ভার্ব, এটার অর্থ কী? কল অফ মানে ক্যান্সেল করা, কল অফ ক্যান্সেল করা, তাহলে অপশান বি। এইখানে এই জায়গাটা আমাদের পড়তে হবে, পড়ে একটা প্রশ্ন আছে সেটার উত্তর করতে হবে, খুবই সহজ। হার্ড ওয়ার্ক ইজ দ্য কি টু সাকসেস, বাট উইথাউট পেশেন্স ইভেন হার্ড ওয়ার্ক মে ফেল। হার্ড ওয়ার্ক সাকসেস, সফলতার চাবিকাঠি, আমরা সবাই জানি, কিন্তু ধৈর্য ছাড়া, পেশেন্স ছাড়া হার্ড ওয়ার্কও ব্যর্থ হতে পারে। তাহলে প্রশ্ন কি, হোয়াট ইজ ইকুয়ালি ইম্পর্ট্যান্ট উইথ হার্ড ওয়ার্ক? তাহলে হার্ড ওয়ার্কের সঙ্গে সঙ্গে আরও কি গুরুত্বপূর্ণ, কোনটা? ডিসিপ্লিন, ট্যালেন্ট, পেশেন্স, লাক। তো এখানে যেটা আছে সেটাই আমাদেরকে বলতে হবে, তাহলে সেটা হচ্ছে কি অপশান সি, পেশেন্স। ওকে, তাহলে এই ছিল আমাদের ইংলিশে 10টা কোশ্চেন, খুবই গুরুত্বপূর্ণ, এভাবে সলভ করলেই কিন্তু পরীক্ষায় পারা সম্ভব। ওকে, এবার আমরা দেখব জিকে থেকে কিছু প্রশ্ন, সাধারণ জ্ঞান। প্রথম প্রশ্ন, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? তাহলে আমরা জানি ডক্টর রাজেন্দ্র প্রসাদ, অপশান বি। 2 নম্বর প্রশ্ন, ডিসকভারি অফ ইন্ডিয়া এই গ্রন্থটি কার লেখা? তাহলে অপশান বি, জওহরলাল নেহেরু, পণ্ডিত জওহরলাল নেহেরুর লেখা। ওকে, 3 নম্বর প্রশ্ন, ভারতের যে জাতীয় সঙ্গীত জনগণ মন, এটা প্রথম কোথায় গাওয়া হয়েছিল? তার সঙ্গে কবে গাওয়া হয়েছিল এটাও হয়ে যায়, অ্যাকচুয়ালি 1911 সালে কলকাতা অধিবেশনে গাওয়া হয়েছিল, অপশান এ। পশ্চিমবঙ্গের রাজ্য পাখি কোনটি? মাছরাঙা। ওকে, মাছরাঙা হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের রাজ্য পাখি। বালুরঘাট কোন জেলার সদর শহর? তাহলে খুবই সহজ ব্যাপার, দক্ষিণ দিনাজপুর জেলার সদর শহর হচ্ছে কি বালুরঘাট। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কবে চালু হয়? 1959, অপশান বি, 1959 সালে। ভারতের সংবিধানের 73তম সংশোধনী সম্পর্কিত কার সঙ্গে? মৌলিক অধিকার, পঞ্চায়েতি রাজ, রাষ্ট্রপতি নির্বাচন নাকি জরুরি অবস্থা? তাহলে সেটি অপশান বি, পঞ্চায়েত রাজ বা পঞ্চায়েতি রাজ, অপশান বি। অপারেশন গ্রিন এটি কিসের সঙ্গে সম্পর্কিত? তাহলে এটি কিন্তু শাকসবজির মূল্য স্থিতি এর সঙ্গে সম্পর্কিত। মিশন ইন্দ্রধনুষ কিসের সঙ্গে সম্পর্কিত? অপশান বি, টিকাকরণের সঙ্গে সম্পর্কিত। মহালয়া উৎসব কোন দেবীর আগমনের সূচনা করে? এটা সবাই জানি, খুবই সহজ, দুর্গা, অপশান এ। ভারতের রাজধানী স্থানান্তরিত হয়েছিল কলকাতা থেকে দিল্লিতে কবে? তাহলে এটা ব্রিটিশ শাসনের সময় হয়েছিল 1911-তে, অপশান বি। বিবেকানন্দ রক মেমোরিয়াল অবস্থিত কোথায়? অবস্থিত কন্যাকুমারী। ঠিক আছে, কন্যাকুমারী ভারতের একদম দক্ষিণের স্থলবিন্দু, শেষ সীমা কিন্তু, হ্যাঁ, কন্যাকুমারী। জিএসটি পুনরূপ কি, ফুল ফর্ম? তাহলে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সেস, অপশান বি। সুবর্ণরেখা কোন রাজ্যে উৎপন্ন? তাহলে অপশান এ, ঝাড়খণ্ড।
কন্যাশ্রী প্রকল্প কোন রাজ্যের? পশ্চিমবঙ্গের প্রকল্প, 2013 সালে কিন্তু শুরু হয়। ঠিক আছে, এরপর ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো এর সদর দপ্তর কোথায় অবস্থিত? তাহলে বেঙ্গালোর। ঠিক আছে, বেঙ্গালুরুতে অবস্থিত। নীতি আয়োগ কবে গঠিত হয়? নীতি আয়োগ গঠিত হয় 2015-তে। ঠিক আছে, 2015, 2015। বন্দে ভারত এক্সপ্রেস চালু করে কে? তাহলে কোন সংস্থা? তাহলে যেহেতু এটা ট্রেনের ব্যাপার তাহলে সেটা কি? রেলওয়ে। তাহলে ভারতের রেলওয়ে, ভারতীয় রেলওয়ে, অপশন বি। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী? ইন্দিরা গান্ধী, অপশন বি। রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, REGA, ঠিক আছে, রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, এটা চালু হয়েছিল 2005 সালে। অ্যাটমস শব্দটি প্রথম ব্যবহার করেন ডেমোক্রিটাস, অপশন সি। সৌরজগতের বৃহত্তম গ্রহ? বৃহস্পতি। ডুয়ার্স অঞ্চল কোন নদীর উপত্যকায়? তিস্তা নদীর উপত্যকায়। ঠিক আছে, তিস্তা নদীর উপত্যকায়। ডিজিটাল ইন্ডিয়া উদ্যোগের লক্ষ্য কি? তার ডিজিটাল অবকাঠামো গড়ে তোলা পুরো দেশ জুড়ে, এটা হচ্ছে ডিজিটাল ইন্ডিয়া এর উদ্যোগ। ঠিক আছে, নেক্সট কি? আত্মনির্ভর ভারত অভিযানটা কবে শুরু হয়েছিল? অপশন সি, 2020 সালে। ঠিক আছে, আত্মনির্ভর ভারত বা আত্মনির্ভর ভারত অভিযান শুরু হয়েছিল। ঠিক আছে, আচ্ছা এই পর্যন্তই আজকে। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক করবে ভিডিওটাতে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ।